আমি এখন গ্রিন টি বসিয়ে দিয়েছি, এই দেখো আমি খাবো বলে। গুড মর্নিং বন্ধুরা, টিনার লাইফস্টাইল তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এখন বাজে 9টা, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তার সাথে থাকো, সঙ্গে থাকো। আজ সারাদিন কী করবো তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। এই দেখো আমি এখন গ্রিন টি বসিয়ে দিয়েছি। এত প্লেন যায় না বন্ধুরা আমাদের বাড়ির উপর দিয়ে, মানে সব সময় এত আওয়াজ হয়, ভিডিও করতে খুব অসুবিধা হয় গো। আর তোমার এইটা দেখতে পাচ্ছ, এখানে আমি যেটাতে গ্রিন টি বসিয়েছি, এটা একটা ফোড়নের বাটি। সত্যি কথা বলতে বন্ধুরা, এটা না আমি খুব শখ করে কিনেছিলাম, কিন্তু এই ফোড়নের যেই তেল দিতে যাবো এত পুড়ে যায়, মাছতে গিয়ে ভীষণ অসুবিধায়। আমি এখন এটাতে চা করেই খাই, কী করবো বলো। আমি এখন গ্রিন টি বসিয়ে দিয়েছি, এই দেখো আমি খাবো বলে। গ্রিন টিটা হয়ে গেছে বন্ধুরা, এখন আমি গ্রিন টিটা খাচ্ছি। তা তোমরা কে কিরকম পিকনিক করলে 5 জানুয়ারিতে? তা ভিডিও তো কেউ ছাড়লে না, দেখতেও পেলাম না, মানে আমার বন্ধু যারা, আমি দেখিনি। একজন করেছিল আমার বন্ধুর মধ্যে, বংশীবিন্দুদা পিকনিক করেছিল, বেশ মজা করেছে। এবার তো আমাদের তো এখনো পিকনিক হয়নি, হবে কিনা জানি না। আমাদের একটাই পিকনিক হয়, গাড়ির পিকনিক। বিয়ের আগে প্রচুর পিকনিক করতাম গো বন্ধুরা, এখন আর পিকনিক টিকনিক হয় না। একটা পিকনিকেই আমি যাই, যেটা হচ্ছে আমাদের গাড়ির পিকনিক হয়। ওই পিকনিকটা বেশ ভালো হয়, যদি যেতে পারি তোমাদের অবশ্যই শেয়ার করব। কবে হবে আমি জানি না। আর আমি সত্যি যেতেও পারছি না, এই চুনুমুনুগুলো আমার কাছে থাকে তো, সেই জন্য কোথাও যেতে পারছি না। তা তোমাদের সবাইকে তো অনেক বললাম গ্রুপে আসার জন্য, তোমরা তো কেউ কিছু রিপ্লাই দিলে না। তোমরা হয়তো ভাবছো যে গ্রুপে ঢুকলে আমাদের কোনো ফায়দা আছে। অ্যাকচুয়ালি গ্রুপে ঢুকলে তা আমাদের কোনোই ফায়দা নেই, ঠিক আছে? আমারও নেই, দুষ্টুরও নেই, আমাদের কারোর কোনো গ্রুপে ঢুকে লাভ নেই। কারণ আমরা চেয়েছিলাম একটা মেয়েদের গ্রুপ করব বড় করে। তা তোমরা কেউ রিপ্লাই টিপ্লাই দিলে না, ঠিক আছে। কি তোমাদের কারোর ইচ্ছা থাকলে করবে, নাহলে করবে না, কাউকে তো জোর করে কিছু করানো যায় না। আর এটা যদি সত্যি ছেলেদের নিতাম তাহলে অনেকেই চলে আসতো, কিন্তু আমরা চাইছিলাম না কোনো ছেলে থাকবে, আমরা চাইছিলাম যে কোনো এই গ্রুপটা পুরো মেয়েদের করব, সেই জন্য অনেককে রিকোয়েস্ট করেছিলাম, আমরা কেউ বলোনি। তো যাই হোক, ঠিক আছে, আমরা চেষ্টা করবো এই গ্রুপটাকে বড় করার। তা করবই, এটা আমি যখন যেটা ভাবি যে করব, তাহলে করবই, হাল ছাড়বো না। আর একটা কথা হচ্ছে, গ্রুপে ঢুকলে হয়তো সবাই ভয় পেয়ে যাচ্ছে, সবার ভিডিও পুরো দেখতে হবে, তাই না? তাহলে তোমরা সবাই স্কিপ করে ভিডিও দেখছো, তাহলে পুরো ভিডিও হয়তো কেউ দেখছো না। আমি কিন্তু কারোর ভিডিও স্কিপ করি না, আমি সবার ভিডিও পুরো দেখি। যেই সবাই শুনছে যে ভিডিও পুরো দেখতে হবে, আর গ্রুপে ঢুকছে না। গ্রুপের নিয়ম তো কিছুই এমন ছিল না, যে এটাই নিয়ম ছিল যে আমরা সবাই সবার ভিডিও পুরো দেখবো, স্কিপ করব না, যতটা পারবো দেখবো। একদিনে তোমাদের কাউকে বলা হয়নি যে পুরো ভিডিও দেখার কথা, পরের দিনও তোমরা দেখতে পারো, এটাই হচ্ছে। আর গ্রুপে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ মেম্বার লাগবে আমাদের গ্রুপে। মানে আমরা যে গ্রুপে কথা বলবো, যখন যেটা মেসেজ করব উত্তর দিতে হবে, এইটুকুই আমাদের গ্রুপে, আর কিছুই না। এমন কিছু যে গ্রুপে ঢুকলে করতে হবে, আমি তো অলরেডি দুটো গ্রুপে এমনি আগের থেকেই আছি। আর আমরা চাইছিলাম এটা আমাদের নিজেদের গ্রুপ হোক, সেখানে কথাবার্তা বলবো। তা
এখনও রান্নাবান্না হয়নি, বাজারও হয়নি। কি রান্নাবান্না হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর তার থেকে বড় কথা হচ্ছে ঠান্ডাটাও পড়েছে না, উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। এবং তোমরা যদি কেউ হতে চাও গ্রুপ মেম্বার তা অবশ্যই মেসেজ করো। আর কাউকে আমি এইভাবে সেভাবে বলবো না, কারণ আমি বললাম অনেককে, কেউ রিপ্লাই দিলে না। এবার থেকে আমিও ডিসিশন নিয়েছি যে আমার ভিডিও যে দেখবে আমি তার ভিডিও দেখবো। কারণ দেখছি কুটকাচালির ভিডিওগুলো সবাই খুব ভালো দেখে, ভালো ভিডিও ব্লগ ভিডিও থেকে বেশি দেখছি এখন কুটকাচালি চলছে। ইউটিউব খুললেই সবসময় কুটকাচালি আর কি। এই যে বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি, ভেটকি মাছ, এই যে ভোলা ভেটকি ভাজা করে রেখেছি। আর এই মাছটা নিয়ে এসছে, এটা ভাজা হবে। এটা তোমার হচ্ছে কি মাছ, ওই শাইটিং মাছ। আর এই যে ফিঙ্গার চিপস, আলু ভাজা হবে। চালটা ধুয়ে রেখেছি, মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা ধনেপাতার বড়া ভাজছি আমি। এই বড়াগুলো আমরা আগেই খেয়ে নিয়েছিলাম বন্ধুরা, ভাতের সাথে খাইনি। আর খুবই একটা টেস্টি বড়া, তার তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, ওই জন্য আমি বলে দিলাম। এগুলো আমরা আগেই গরম গরম ভেজে খেয়ে নিয়েছি। পাতা, কাঁচা লঙ্কা, কালো জিরে, যা যা লাগে। আজকে তোমার রান্না হয়েছে কুমড়ো দিয়ে কুমড়ো ভাজা, আর হয়েছে তোমার ভেটকি মাছের আলু দিয়ে পাতলা ঝোল। এই আজকে দুপুরের মেনু। কি খাচ্ছ? মাম্মামে সবসময় ফ্রেঞ্চ ফ্রাই খাবে বলে বায়না, তাই বাড়িতেই ওকে ভেজে দিলাম। ওই দেখো সস দিয়ে খাচ্ছে। কেমন হয়েছে বলো? ইয়াম্মি, তাকাও আমার দিকে। এই যে বন্ধুরা ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুগুলো ভাজছি। এগুলো ফিঙ্গার চিপস আলু ভাজা, মাম্পাকে একটু ফ্রেঞ্চ ফ্রাই বলে দিয়েছি, ওই যাই হোক একই ব্যাপার। এরপরে আমি মাছগুলো ভেজে নেব। মাছের ঝোলটা হয়ে গেছে। দুপুরে খাবার খেতে বসে গেছি বন্ধুরা, তোমরাও খাবার খেয়ে নাও। মাছের ঝোল, ঘি, আলু ভাজা, মাছ ভাজা। আমার সন্ধ্যেবেলার চা পুরো রেডি বন্ধুরা। আর এই দেখো কেকটা এনেছিল সকালে, ওই কেকটা
যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। আর আমাদের ভিডিও শেষে যে ভিডিও আসছে ওখান থেকে তোমরা ভিডিও দেখতে পারো, আমাদের আইকার্ডে যে ভিডিও আসছে ওখান থেকেও তোমরা ভিডিও দেখতে পারো। আজ এই অবধি আমার ব্লগটা, আবার পরের ব্লগে তোমাদের সাথে দেখা হবে।